ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফজলে রাব্বি শাফি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা অনেকেই আছি যারা বিগিনার লেভেলের যারা ভিডিও এডিটিং করে থাকে, তারা অনেকেই ওন্ডারশেয়ার ভিডিও এডিটর সফটওয়্যারটা ব্যবহার করে থাকে। তো দেখা যায় যখন আমরা কোনো ভিডিও এর সাথে কোনো ইংরেজি লেখা জুড়ে দিতে চাই, তখন সাধারণত কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। কিন্তু যখনই আমরা কোনো বাংলা লেখা আমরা ওন্ডারশেয়ার ভিডিও এডিটর সফটওয়্যারটিতে অ্যাড করতে চাই, তখনই মূলত সমস্যার সম্মুখীন হই। আমি পার্সোনালি সমস্যার সম্মুখীন হয়েছি, তো এই জন্য বলছি আমরা অনেকে হয়তো বা হই। তো আপনারা যারা জেনারেলি বাংলা লেখা অ্যাড করতে পারেন না, তাদের জন্যই মূলত আমার আজকের এই টিউটোরিয়ালটি। আশা করি আপনাদেরকে সাহায্য করবে কিছুটা হলেও। তো আমরা যারা বাংলায় লেখালেখি করি কম্পিউটার জগতে, তারা সাধারণত দুইটা সফটওয়্যারই জেনারেলি মেইনলি ব্যবহার করে থাকে। একটা হচ্ছে অভ্র কিবোর্ড, আর আরেকটা হচ্ছে বিজয় 52। আমি বিজয়টা রান করছি আমার পিসিতে। এই দুইটা সফটওয়্যারই কিন্তু সব থেকে জনপ্রিয় বাংলা লেখার জন্য আমার জানা মতে। তো এই দুটো সফটওয়্যার দিয়ে সাধারণত আমরা বাংলা লিখি। তো ওন্ডারশেয়ার ভিডিও এডিটিং সফটওয়্যারটিতে সাধারণত আমরা যারা চেষ্টা করেছি অভ্র দিয়ে বাংলা লেখার, তারাই মূলত আমার মনে হয় যে সমস্যাটার সম্মুখীন হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অভ্র দিয়ে বাংলা লিখতে গেলে কিভাবে আমরা সমস্যার সম্মুখীন হব, এবং সেই সমস্যাটার সমাধান আমরা কিভাবে সহজেই বিজয় 52 কিবোর্ড ব্যবহার করে নিতে পারি। তো সমস্যাটা আসলে প্রথমে শেয়ার করা দরকার। এজন্য আমি নোটপ্যাড সফটওয়্যারটি অন করছি। আমার পিসি থেকে নোটপ্যাড সফটওয়্যারটি রান করছি। তো নোটপ্যাড ওপেন হয়েছে আমার পিসিতে। আমরা জেনারেলি যারা অভ্র ইউজ করে থাকে, তারা হয়তোবা জানেন এই জায়গাটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের লেখাটা বাংলা হয়ে যাবে। জেনারেলি প্রথমে ইংলিশ থাকবে। ধরেন এখন যদি লিখে আমি, AMI, আমি, এটা ইংলিশ দেখাচ্ছে এখানে, কিন্তু এই জায়গাটাতে ক্লিক করার সাথে এটা বাংলা হয়ে যাবে। এখন যদি আমি লিখি তাহলে সেটা বাংলা শো করছে। এখন একটা জিনিস দেখুন, এই যে স্টাইলে আমি অভ্র দিয়ে এখানে বাংলা লিখেছি, হ্যাঁ, এখানে আমি লেখার কারণে কিন্তু AMI লেখার কারণে কিন্তু এখানে বাংলায় আমি শো করছে। কিন্তু এই একই জিনিসটা যদি আমরা ওন্ডারশেয়ার সফটওয়্যারে করার চেষ্টা করি, তাহলে কীরকম হবে বিষয়টা আপনাদের সাথে আমি প্রথমে শেয়ার করার চেষ্টা করছি। তো এই জন্য প্রথমে আমাদেরকে ওন্ডারশেয়ার ভিডিও সফটওয়্যারটি রান করাতে হবে। তো আমি রান করাচ্ছি এটা, আপনারা রান করাবেন। জেনারেলি এটা রান না করালে আসলে দেখা যাবে না, কমন একটা বিষয়। তো ফার্স্ট ইন্টারফেসটা ওপেন হয়েছে ওন্ডার ভিডিও এডিটর সফটওয়্যারটির। এখান থেকে আমরা ফুল ফিচার মোডে ঢুকবো, কেননা সার্বিক কাজগুলো করতে হলে আমাদেরকে অবশ্যই ফুল ফিচার মোডে ক্লিক করতে হবে। ইজি মোডে সব ফিচার পাবেন না আপনি। তো এখানে আমরা একই স্টাইলে যেভাবে আমরা অভ্রতে আমি শব্দটা লিখেছিলাম, AMI ক্লিক করার সাথে সাথে এটা আমি হয়ে গেছে। একই জিনিসটা আমরা ওন্ডারশেয়ার ভিডিও এডিটর সফটওয়্যারটিতে চেষ্টা করব। তো আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি ওন্ডারশেয়ার ভিডিও এডিটর সফটওয়্যারের ব্যবহারটা জানেন। তো ধরে নিয়েই কিন্তু আমি এগোচ্ছি, কেননা এখান থেকে আপনাদেরকে ইন্টারফেস সম্পর্কে বর্ণনা দিতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো যেহেতু আমরা টেক্সট অ্যাড করব, বাংলা বা ইংলিশ যাই হোক, তো আমরা এখান থেকে একটা টেক্সট মেনুতে ক্লিক করে আমাদের টাইমলাইন থেকে এখানে অপারেশন বারে আমরা একটা টেক্সট নিয়ে আসলাম। তো এখানে আমরা বাংলায় একই স্টাইলে আমরা এখানে আমি শব্দটা লিখবো এখানে বাংলা করার পর আমি শব্দটা লিখবো এবং দেখবো অ্যাকচুয়ালি এখানে আমি শব্দটা লেখার ফলশ্রুতিতে আমাদের এই ওন্ডারশেয়ার ভিডিও এডিটর সফটওয়্যারের ডিসপ্লেটিতে কি আমাদের বাংলায় আমি শব্দটা শো করছে কি না। আমরা এখানে লিখি AMI লিখলাম, কিন্তু দেখুন এখানে এমআই লিখলাম, আমি হলো
এখানেও আমি শব্দটা শো করছে, কিন্তু এই ডিসপ্লে বারে দেখুন তিনটা কোটা শো করছে, চার কোণার তিনটা বক্সের মতো শো করছে। তো প্রথমে আমি বলে নেই যে এই যে বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বারটা হলো ফন্টের বার, অর্থাৎ এখানে অসংখ্য ফন্ট রয়েছে যে ফন্টগুলায় ব্যবহার করে আমরা ডিসপ্লেতে বিভিন্ন লেখা শো করাতে চেষ্টা করব। তো এখন এরিয়াল ফন্টটা আছে। তো এরিয়াল ফন্টটা জেনারেলি কোনো জিনিস বাংলায় লিখলে এই উইন্ডোজ শেডের ডিসপ্লেতে বাংলায় সেটা শো করবে না, সেটা কুটা আকারে এটা শো করবে। তো এইভাবে অনেক ফন্টই রয়েছে এখানে যেগুলা আপনার বাংলা লেখাটা আসলে শো করাবে না। আবার কিছু ফন্ট এখানে আছে যেগুলা বাংলা ফন্ট শো করাবে। তো আমার পিসিতে অনেকগুলো ফন্ট ইনস্টল করা আছে। জেনারেলি প্রত্যেকের পিসিতেই কিন্তু অসংখ্য ফন্ট ইনস্টল করা থাকে, ডিফল্টভাবেই ফন্ট ইনস্টল করা থাকে। যখন আমরা উইন্ডোজ সেটআপ দিই তখন ডিফল্টভাবেই অনেকগুলো ফন্ট ইনস্টল হয়ে যায়। তো দেখি যে কোন ফন্টগুলা এখানে বাংলা শো করছে। তো এই জন্য আমি একটা করে ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে একবার ক্লিক করব, ক্লিক করার পর এরো বাটনের নিচের দিকে ক্লিক করলে ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। দেখুন ফন্টগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এইখানের ডিসপ্লের অবস্থাটা আমরা লক্ষ্য করি কি হয় ফন্টগুলো চেঞ্জ করি। এই দেখুন এরিয়াল ইউনিকোড যখন আমরা ফন্টে চলে আসলাম তখন এখানে আমি শব্দটা শো করছে, কিন্তু যেই সমস্যাটার কথা আপনাদেরকে আমি বলেছিলাম এটা আসলে এটাই যে দেখুন এইখানে নোটপ্যাডে যখন আমরা আমি লিখলাম তখন আ রসিকার ম আমি খুব সুন্দরভাবে শো করছে, কিন্তু একই জিনিসটা এই উইন্ডোজ ভিডিও এডিটর সফটওয়্যারের ডিসপ্লেতে হচ্ছে না, রসিকাটা পরে চলে আসে। এই ধরনের সমস্যাগুলোই কিন্তু আমাদেরকে ফেস করতে হবে যদি আমরা অভ্র দিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেমন যদি আমি এখন লিখি এখানে স্কুল, দেখুন এখানে স্কুল শব্দটা স্কুল না এসে সকল হয়ে গেছে। দেখি জিনিসটা আমি নোটপ্যাডে করি বা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে স্কুল শব্দটা ঠিকই শো করছে। একই জিনিস যদি আমরা নোটপ্যাডে লেখার চেষ্টা করি SKUL স্কুল, তাহলে এখানে কিন্তু স্কুল শব্দটা শো করছে। এই ধরনের অনেক বড় সমস্যা কিন্তু আমাদের ফেস করতে হবে যদি আমরা অভ্র ইউজ করার মাধ্যমে এখানে বাংলা লেখার চেষ্টা করি। তো এই সমস্যাটা কিন্তু আমরা সহজেই সলিউশন করে ফেলতে পারি আমরা যারা বিজয় 52 সফটওয়্যারটি ব্যবহার করব। এই সফটওয়্যারটির সাহায্যে কিন্তু খুব ইজিলি আমরা এই প্রবলেমের সলিউশন করে নিতে পারি। তো এই জন্য প্রথমেই আমরা যেটা করব, আমরা আমাদের কাজের সুবিধার জন্য যেহেতু এখন আমাদের অভ্র লাগছে না, তাই আমরা অভ্র থেকে এক্সিট করে নেব, অভ্র থেকে বেরিয়ে যাব আমরা। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এক্সিট করে নিচ্ছি। তো এখন জাস্ট আমাদের বিজয় 52 সফটওয়্যারটি এখানে আছে। তো বিজয় 52 সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে কীভাবে আমরা এই সমস্যার সমাধান করে নিতে পারি এটা দেখার চেষ্টা করব। তো এখন যদি আমরা এখানে কিছু লিখি, আমি যেহেতু আমরা অভ্র কেটে ফেলেছি, তাহলে ইংরেজিতে বা এখানে কোনো জিনিস লিখলে সেটা ইংরেজিতে দেখাবে, কেননা বাংলা আর থাকছে না, কেননা বাংলার অপশনটা ছিল অভ্রতে আমরা বাংলা লেখার চেষ্টা করেছিলাম। তো একই জিনিস আমরা একইভাবে আমরা বিজয় 52 সফটওয়্যারটি ব্যবহার করে এখানে বাংলা লেখার চেষ্টা করব। দেখি কিভাবে করা যায়। এখান থেকে আমরা বিজয় ক্লাসিকে ক্লিক করব। বিজয় ক্লাসিকে ক্লিক করলে এখন আরেকটা বিষয় চলে আসছে। এখানে আমরা যারা বিজয় ইউজ করি, বিজয়ের কিন্তু বাংলা লেখার জন্য নিজস্ব একটা স্টাইল রয়েছে। বিজয় দিয়ে আমরা যারা লিখতে চাই তারা জেনারেলি কিবোর্ডের মধ্যে থাকা বাংলা বর্ণগুলো ফলো করে কিন্তু আমাদেরকে বিজয়তে লিখতে হয়। বিষয়টা কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বিজয় আপনারা যারা ইউজ করে থাকেন তারা বুঝবেন হয়তো। বিজয় কিবোর্ডের লেআউটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। বিজয়ের লেআউটটা হচ্ছে এইটাই। এই দেখুন
যারা আমরা বিজয় ইউজ করে থাকি তাদের জন্য বিষয়টা শেয়ার করছি। এখন কিউ বাটনটাতে আমরা দেখতে পাচ্ছি সাইটে উঙো এবং অনুসার এই দুইটা অক্ষর রয়েছে। আর ডি বাটনটার সাথে এখানে রসিকার, এখানে দীর্ঘ ইকার আছে। ও বাটনটার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আকার আছে, অর্থাৎ এফ বাটনের সাথে ও এবং আকার। এইভাবেই বিজয় সফটওয়্যারটা সাধারণত কাজ করে, অর্থাৎ আপনাকে স্ক্রিনে আপনাকে ডিরেক্টলি দেখিয়ে দেবে যে কোন বাটনে ক্লিক করলে কোন অক্ষরটা আসবে। এইভাবেই কিন্তু বিজয় সফটওয়্যারটা জেনারেলি কাজ করে। তো একটা জিনিস বলে রাখি যে নিচে যে আমরা বর্ণটি দেখতে পাচ্ছি সেটি সাধারণত যখন আমরা এখান থেকে বিজয় ক্লাসিকে ক্লিক করব, হ্যাঁ, ক্লিক করার পর যখন এক্স বাটনে ক্লিক করব জেনারেলি, তখন কিন্তু সদুক এই বর্ণটাই শো করবে ডিসপ্লেতে। আবার যদি আমরা শিফটে ধরে এক্সে ক্লিক করি তাহলে দীর্ঘ ইকার না, ওইকার এই কারটি শো করবে। ঠিক আছে, কিভাবে? যখন আমরা জেনারেলি এখানে বিজয় ক্লাসিক অ্যাক্টিভ করার পর বি বাটনে ক্লিক করব, দন্তান্ন আমাদের ডিসপ্লেতে শো করবে, এবং শিফটে ধরে যদি আমরা বি বাটন ক্লিক করি তাহলে মূর্ধন্য শো করবে। তো এই স্টাইলে কিন্তু আমরা বাংলা লেখার চেষ্টা করব আমাদের সফটওয়্যারটিতে, বিজয় সফটওয়্যারটিতে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা উন্ডারশেয়ারে চলে যাব। তো এখানে আমরা বিজয় ক্লাসিক অ্যাক্টিভ করে নিয়েছি। এখান থেকে আপনারা দেখতে পারবেন ইউনিকোড, বিজয় ক্লাসিক, ইংলিশ। তো এখান থেকে আমরা বিজয় ক্লাসিক ক্লিক করব। আমরা একটা জিনিস দেখুন, এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে একবার ক্লিক করলে ইংলিশ হবে, আরেকবার ক্লিক করলে বিজয় ক্লাসিক হবে, শর্টকাট সিস্টেম। তো আমরা এখানে যখন বাংলা লেখার চেষ্টা করব তখন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যখন বিজয় দিয়ে বাংলা লেখার চেষ্টা করব, সবথেকে বেস্ট বাংলা লেখার আউটপুট পেতে হলে আমাদেরকে এখান থেকে যে ফন্টটি সিলেক্ট করে নিতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সেই ফন্টটা কোনটা। নিচের দিকে যাচ্ছি, এই দেখুন এই যে চারটা ফন্ট এখানে আছে, টনি বাংলা এমজে বোল্ড, টনি বাংলা এমজে ইটালিক, টনি বাংলা এমজে রেগুলার এবং টনি সুশ্রীম এমজে বোল্ড। জেনারেলি আমরা এই তিনটা ফন্টই ব্যবহার করব বিজয় বান্য কিবোর্ডের মাধ্যমে যখন উন্ডারশেয়ার ভিডিও এডিটর সফটওয়্যারটিতে বাংলা লেখার চেষ্টা করব। তো এখান থেকে আমরা টনি বাংলা এমজে রেগুলার ফন্টটা ক্লিক করে নিব। এখন অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের টনি বাংলা রেগুলার ফন্ট। তো আপনাদের কম্পিউটারে জেনারেলি যখন আপনারা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তারা যখন সফটওয়্যারটি উইন্ডোজের ভিডিও এডিটর সফটওয়্যারটি রান করাবেন তখন জেনারেলি উইন্ডোজ সেটআপের সময় জেনারেলি এই ফন্টটা কিন্তু সাথেই থাকে। যদি আপনাদের কম্পিউটারে বাই চান্স এই টনি বাংলা এমজে এই ফন্টটি না থাকে তবে আপনারা এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পদ্ধতিটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করে নিচ্ছি আমি। যারা ডাউনলোড করে নিতে ইচ্ছুক তারা ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনাদের পিসিতে এই ফন্টটি ইনস্টল করা না থাকে। তো এই জন্য আমরা ফ্রি
এই দেখুন এখানে আমি কিন্তু এখন ইংরেজিতে লেখার চেষ্টা করছি, কিন্তু যেহেতু বিজয় নিজস্ব ক্লাসিক স্টাইল অ্যাক্টিভ করা, সেজন্য এখানে ফ্রি লিখতে গিয়েও আমি লিখতে পারছি না। এরপর ডাবল ক্লিক করার পর এই স্টাইলের লেখাটা চলে আসছে। তো এই জন্য আমি যেটা করব, এখান থেকে ইংলিশে চলে যাব, ইংলিশ অ্যাক্টিভ করে নিব। তাহলে দেখুন ফ্রি বাংলা বাংলা ফন্ট ডাউনলোড টনি এমজে, টনি বাংলা এমজে। দেখুন ফ্রি বাংলা ফন্টের অনেক লিঙ্ক চলে আসছে আমাদের সামনে। তো আমরা যে কোনো একটি লিঙ্কে প্রবেশ করছি। বেঙ্গলি ফন্ট আছে এখানে, ফ্রি বাংলা ফন্ট ওভার 500+ বাংলা ফন্ট আছে এখানে। তো এটাতে প্রবেশ করি আমরা। তবে এখানে শো করছে না, তাহলে অন্য একটা আমরা এখানে ডিরেক্টলি লিখে ফেলি টনি বাংলা এমজে ফন্ট ডাউনলোড, এই লিঙ্কে ক্লিক করি। এখানে freeBanglaFont.com এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করলাম। এই দেখুন এখানে আমরা পেয়ে গেছি টনি বাংলা এমজে ফন্ট এখানে আছে, এবং আপনাদের ডাউনলোড করতে চাইলে আপনারা এই freeBanglaFont.com/download.php !id = 645 এই লিঙ্কে প্রবেশ করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো গুগলে আমার মতো সার্চ করে, গুগলে আমি এটা লিখে সার্চ করেছিলাম, দেখাচ্ছি টনি বাংলা এমজে ফন্ট ডাউনলোড। এখানে freeBangla.com বাংলাফন্ট.com এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে একটা ডাউনলোডের সময় তার একটা কোড যাচ্ছে, এই কোডটা আমরা দিয়ে সাবমিট করলে আমরা সহজেই এটা ডাউনলোড করে নিতে পারবো। 55037। তো সাবমিট করব আমরা এখন, সাবমিট করব এখন এখানে আপনাদেরকে দেখাবে এটা সেভ করার জন্য। তো আপনারা সেভ করে নেবেন। আমরা এখানে ডাউনলোড বারে সেভ করে নেব, ডাউনলোড ফোল্ডারে সেভ করে নিচ্ছি এটা আমরা। তো হয়ে গেছে আমাদের এটা ডাউনলোড। আমরা এখন একটু দেখে আসি। এটা সাধারণত উইন্ডোজের সাথে ডিফল্ট ইনস্টল দেওয়া থাকে। দুঃখিত, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, একটু অপেক্ষা করি আমরা। আমরা এখন দেখার চেষ্টা করছি এটা ডাউনলোড হয়েছে কিনা। এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম। তো এখান থেকে আপনারা এই ফাইলটি আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এখানে জিপ ফাইলটি আনজিপ করে নেবেন। এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করলে এগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে নর্মাল আকারেই হয়ে যাবে, এখানে হয়ে যাবে। এগুলো অলরেডি এক্সট্রাক্ট করা আছে। তো পরবর্তীতে আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন সবগুলা। তো এইভাবে আপনারা এই ফন্টগুলো ইনস্টল করে নিতে পারেন। একবার ইনস্টল করে নিলেই কিন্তু যতদিন আপনার কম্পিউটার বা পিসি সচল থাকবে বা ল্যাপটপ সচল থাকবে, ততদিন পর্যন্ত এই ফন্টটা কাজ করবে আপনাদের পিসিতে। তো আমার এখানে যেহেতু আছে এটা, তো আমি এখন কিছু লেখার চেষ্টা করছি। অব্রতে যদি আমি
আমি শব্দটা লিখতে চাই, তাহলে যেভাবে লিখতে হবে, আমরা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অব্র লেআউট, যেটা অব্র লেআউট, আমি শব্দটা লিখতে হলে কিন্তু প্রথমে অ লিখতে হবে, অর্থাৎ শিফটে ক্লিক করে এফে ক্লিক করতে হবে, তারপর নর্মালি এফে ক্লিক করতে হবে, তাইলে আ হয়ে যাবে, অটা সরে হয়ে যাবে। অথবা আরেকটা সিস্টেমে আপনারা লিখতে পারেন, সেটা হচ্ছে জিতে ক্লিক করে অতে ক্লিক করলে সরে হয়ে যাবে। এটা আপনারা অব্র সরি বিজয়ের কথা বলছিলাম আমি। বিজয় কিবোর্ড লেআউট সম্পর্কে সাথে ধারণা একটু কম, তারা নেট থেকে বিজয়ের কিবোর্ড লেআউটটা ডাউনলোড করে নিতে পারেন। এইভাবে একটা পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনারা এটা করতে পারবেন, www.markspcsolution.com। এখান থেকে কিন্তু আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। আপনাদেরকে আমি একটু সাহায্য করার চেষ্টা করছি। ফ্রি বিজয় লেআউট ফ্রি ডাউনলোড ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা কিন্তু বিজয়ের লেআউটটা ডাউনলোড করে নিতে পারবো। এখানে আমরা পাচ্ছি না, আমরা অন্য জায়গায় খোঁজার চেষ্টা করি। হাউ টু রাইট উইথ বিজয় কিবোর্ড, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। shariarvd.com এই সফটওয়্যারটি থেকে দেখুন, এইভাবে কিন্তু আপনারা নেট থেকে খুব সহজেই এই জিনিসগুলো কালেক্ট করে নিতে পারেন। এই জিনিসটা আপনারা স্ক্রিনশট আকারে সেভ করে নিতে পারেন, অথবা এখান থেকে সেভ এজ ইমেজ আকারে সেভ করে নিতে পারেন। এখান থেকে আপনারা হেল্প নিয়েও কিন্তু বাংলা সহজেই কিবোর্ডে কীভাবে বিজয় দিয়ে লেখা যায় সেটা শিখে নিতে পারেন। তো আমি আগেই বলছিলাম, আমি শব্দটা লিখতে হলে প্রথমে আমাকে শিফট ক্লিক করে এফে ক্লিক করতে হবে, তাহলে আমি সরেও লিখতে পারবো, এবং নর্মালি এফে ক্লিক করলে সরের সাথে আকারটা অ্যাড হবে, তাহলে আ হবে। তারপর আগেরও স্বীকার দিতে হবে। বিজয়ের সিস্টেমটাই হলো এরকম যে আপনাকে ধাপ বাই ধাপ এগিয়ে যেতে হবে। যেমন অব্রতে আমরা আগে আমি লেখার সময় AMI দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চলে আসছিল। বিজয়ে ঠিক এইভাবে নিয়মটা না, বিজয়ে আগে আপনাকে সরেও লিখতে হবে, তারপর আকার দিতে হবে, তারপর স্বীকার দিতে হবে, তারপর লিখতে হবে। এটা কিন্তু মানে ইজি ওয়ে, যেটা আমি আপনাদেরকে বলবো, এটা একটা ইজি ওয়ে। তো এই স্টাইলে আমরা এখানে আমি লেখার চেষ্টা করছি। আমরা প্রথমে শিফটে ক্লিক করে এফে ক্লিক করলাম, সরি এখানে আসছে, শো করছে, কেননা আমরা এখান থেকে বাংলা বিজয় ক্লাসিক ফন্টটা সিলেক্ট করি নাই। এখন আমরা আবার শিফটে ক্লিক করে এফে ক্লিক করব, আসছে। আবার শিফট ছাড়া ক্লিক করলে এখানে হয়ে যাবে এটা। তারপর ডিতে ক্লিক করলে রসিকার চলে আসছে, তারপর এমতে ক্লিক করলে চলে আসছে। আমি এখন যদি আমরা স্কুল লিখতে চাই, তাহলে যেটা করতে হবে, দন্তাস্য লিখতে হবে। প্রথমে দন্তাস্য লিখতে হলে আমাদেরকে এনে ক্লিক করতে হবে। তারপর স্কুল যেহেতু এখানে দন্তাস্য, তারপর রেফ আছে, রেফ ইউজ করতে হবে। জিতে জেনারেলি ক্লিক করলে রেফ আসবে এটাতে। তারপর
যেতে ক্লিক করলে কো আসবে, এটা স্কুল হয়ে গেল, স্ক হয়ে গেল। তারপর এসে ক্লিক করলে রস্যকার আসবে। তারপর আমরা শিফটে ক্লিক করলে করে ভিতে ক্লিক করলে ল চলে আসছে, মানে স্কুল। এখন একার যদি আমরা দিতে স্কুলে যাই, যদি লিখতে চাই, তাহলে আমরা যেহেতু ল আগে লিখে ফেলছি, ল এর আগে একারটা দিতে হবে। সেজন্য আমাকে সিতে ক্লিক করে আগে একারটা দিয়ে তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিফটে ক্লিক করে ভিতে ক্লিক করতে হবে। স্কুলে যাই লেখার জন্য আমাকে ডাব্লিউতে ক্লিক করতে হবে, তারপর আকার দিতে হবে এফ এ ক্লিক করে। তারপর রসিকা লেখার জন্য আমাকে যেটা স্বরবর্ণগুলো লেখার জন্য আপনাকে জিতে ধরে রসিকারে ক্লিক করতে, সরি জিতে ক্লিক করে আপনি রসিকারে ক্লিক করলে সেখানে স্বরবর্ণগুলো শো করবে। এজন্য আপনাকে জাস্ট প্রথমে বিজয়ে লেখার টেকনিকটা আয়ত্ত করলেই একবার দেখবেন আপনি খুব সহজেই বিজয়ের সাহায্যে, বিজয় কিবোর্ড ব্যবহারের সাহায্যে খুব সহজেই বাংলা লিখতে পারছেন। তো এভাবেই কিন্তু আমরা খুব সহজে বিষয়টা, যদিও আমার কথাগুলো শুনে অনেকে ঘাবড়ে যেতে পারেন যে এত কঠিন, আসলে বিষয়টা মোটেও কঠিন না। কেননা প্রথমে যে কোনো জিনিস করতে গেলেই কঠিন মনে হয়, কিন্তু যখন আমরা এই টেকনিকটা আয়ত্ত করে নেব বা এই পদ্ধতিটা শিখে নেব বা নিয়মটা শিখে নেব, তখন বিষয়টা খুবই খুবই সহজ হয়ে যাবে আপনাদের কাছে, আশা করছি। কেননা আমার নিজের কাছেও বিজয় দিয়ে লেখা প্রথমে খুবই বিরক্তিকর এবং কঠিন একটা জিনিস মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি 2 দিনের মধ্যেই কিন্তু বিজয়ের ব্যবহারের মাধ্যমে কীভাবে বাংলা লিখতে হয় সেটা আমি শিখে যাই। এবং এই টনি বাংলা এমজে এই ফন্টটা ব্যবহার করে আপনি যে কোনো লেখাই সঠিকভাবে আউটপুট দিতে পারবেন অন্ডারশার ভিডিও টিউটোরিয়াল ডিসপ্লেতে। অন্যান্য ফন্টগুলা অনেক ক্ষেত্রে আপনাকে অনেক সমস্যায় ফেলবে। আপনারা এখান থেকে অন্যান্য ফন্টগুলো নিজেই চুজ করে দেখতে পারেন যে কীভাবে বিভিন্ন ফন্ট আপনাকে সমস্যায় ফেলবে, কিন্তু এখানে টনি বাংলা এমজে ফন্টটা বেস্ট একটা ফন্ট বিজয় দিয়ে বাংলা লেখার জন্য। টনি বাংলা এমজে বোল্ড আছে, টনি বাংলা এমজে ইটালিক ফর্ম এবং রেগুলার ফর্ম, এই 3টা ফন্ট ব্যবহার করে আপনি খুব সহজেই এই জিনিসগুলা বাংলায় লিখতে পারেন। আপনার অন্ডারশার ভিডিও এডিটর সফটওয়্যারটিতে আপনার বিভিন্ন ভিডিওর সাথে এখন সহজেই কিন্তু আপনি বাংলা লেখা জুড়ে দিতে পারবেন, যেটা আপনার ভিডিওর মান বহুগুণে বাড়িয়ে দিবে এবং আপনার ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওটার গ্রহণযোগ্যতা আরও বহুগুণে বাড়িয়ে দেবে। তো এটাই ছিল আজকে আমার টিউটোরিয়াল। যদি আমার এই টিউটোরিয়াল থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, এটাই সার্থকতা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্যদিন যদি নতুন কিছু শিখি আপনাদের সাথে শেয়ার করব সেই আশায় আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।